সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল মাস্টার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এরকম সুযোগ বারবার আসবে না। এই যে নিয়োগটি হচ্ছে, তোমরা নিজেদের পার্শ্ববর্তী নিজ নিজ স্টেশনেই, রেলওয়ে স্টেশনেই কিন্তু চাকরির সুযোগ পাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে, শুধুমাত্র 10 পাস যদি তোমরা করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকম পরীক্ষা হবে না, কোনো রকম ইন্টারভিউ হবে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের নিয়োগ করা হবে। লাস্ট ডেট 21শে জুলাই, যেখানে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখে নাও রেলের নতুন নিয়োগ 2025-এর কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, কী কী যোগ্যতা লাগছে, পুরো ডিটেলস তথ্য আজকের ভিডিও থাকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এটা, এই সুযোগটি কিন্তু আর পাবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে, এখানে তোমাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের নামগুলি আছে, অবশ্যই দেখাবো। তার আগে ডিটেলসে দেখিয়ে দিই। তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। পাবলিশিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন ওয়েবসাইট অ্যান্ড ডাউনলোডিং স্টার্ট ডেট 26/6/2025, জুন মাসের 26 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অ্যাভেলেবিলিটি অ্যাপ্লিকেশন ফর্ম ফর দিস অফিস অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 26/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম পাবলিশ হয়েছে 26/6 এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে 26/6। ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21/7/2025, জুলাই মাসের 21 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের শেষ তারিখ। যেখানে ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম, মানে তোমাদের কিন্তু কারা কারা এখানে সিলেক্ট হচ্ছে, কাদের নামটি লিস্টে উঠছে, সেটা কিন্তু কাদেরকে ডাকা হবে সেটা কিন্তু 22/7 জুলাই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে লিস্টের মাধ্যমে। এবারে চলে আসি তোমাদের কি কি যোগ্যতা লাগছে। ওকে, দেখে নাও। অবশ্যই জেনারেল পাবলিক অ্যাপ্লাইং ফর এনগেজমেন্ট ATVM ফ্যাসিলিটার শুড নট বিলো 18 ইয়ার্স অফ এজ, 18 বছরের কম হলে কিন্তু হবে না, ঠিক আছে। প্রুফ ফর এজ টু বি এনক্লোজড, 18 বছরের কম হলে হবে না। এবং 18 থেকে তুমি 40, 45, 50 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে ম্যাট্রিকুলেট মাধ্যমিক পাস, SSLC যে কোনো একটা ডিগ্রি হলেই বা এর সমতুল্য ইকুইভ্যালেন্ট, শুধুমাত্র মাধ্যমিক পাস, পরিষ্কারভাবে উল্লেখ করা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস। প্রুফ ফর এডুকেশনাল কোয়ালিফিকেশান টু বি এনক্লোজড, এখানে কিন্তু তোমাকে মাধ্যমিক পাসের মার্কশিট লাগবে এবং কিন্তু অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট দুটোই কিন্তু লাগবে। ওকে, মানে এখানে কিন্তু এবারে টোটাল 3 ধরনের ফর্ম বেরিয়েছে। যেখানে রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি, যারা হচ্ছে পূর্বতন রেলওয়ে কর্মী, ঠিক আছে, রিটায়ার্ড হয়ে গেছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে যাদের স্পাউস, স্বামী স্ত্রী কিংবা হচ্ছে চিলড্রেন আছে, যাদের স্বামী বা স্ত্রী হচ্ছে কি রেলওয়েতে কর্মী ছিল, তার ছেলেমেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে যারা পুরোপুরি ফ্রেশার্স, যাদের কোনো আত্মীয় স্বজন বা পিতামাতা কিন্তু রেলওয়েতে ছিল না, অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অ্যাজ ATVM ফ্যাসিলিটেটর ফর জেনারেল পাবলিক, ঠিক আছে, জেনারেল পাবলিক যারা পুরোপুরি ফ্রেশার, তাদের জন্য কিন্তু এখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা কিভাবে ডাউনলোড করবে আমি অবশ্যই বলে দেবো। এখানে তোমাদের কি ফিল আপ করতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, নিজের নাম লিখতে হবে যার জন্য অ্যাপ্লাই করবে, ফাদার্স বা হাজব্যান্ডস নেম দিতে হবে, এজ, ডেট অফ বার্থ দিতে হবে, বছর, ঠিক আছে, এবং দিন, মাস, বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র 10 পাস, যেটা দেখালাম শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। এবার তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাও তুমি কিন্তু তাও অ্যাপ্লাই করতে পারবে, তুমি যদি গ্র্যাজুয়েট পাশে অ্যাপ্লাই করতে চাও তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে কি তুমি তোমার জেন্ডার সিলেক্ট করো, তুমি মেল বা ফিমেল বা আদার মানে থার্ড জেন্ডার, তাও তুমি হতে পারো, অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে এখানে তোমরা দেখে দিই, তোমার রিসেন্ট কিন্তু পাসপোর্ট ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে, যেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড, ঠিক আছে, মানে ফটোর কিন্তু এখানে তুমি ফটোর উপরে একটা তোমার সিগনেচার দিয়ে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার
বর্তমান ঠিকানা দিয়ে দেবে, ঠিক আছে। এখানে পুরো গ্রাম, ভিলেজ বা টাউন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, টেলিফোন বা মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করা হবে। এবং স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, মানে এখানে একদম পরিষ্কার করে বলে দেয় যে তুমি যে স্টেশনের জন্য অ্যাপ্লাই করবে তুমি অবশ্যই তোমার পার্শ্ববর্তী স্টেশনের নাম দিয়ে দাও। রেল স্টেশন, নিজের পার্শ্ববর্তী স্টেশনের নাম দিয়ে দাও যেখানে তোমার সুবিধা হয়। এবার তোমার যদি মনে হয় না আমি দূরে যাব, কোনো অসুবিধা নেই, তুমি অ্যাপ্লাই করতে পারো। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে তোমাদের নিয়ারেস্ট রেল স্টেশনের নাম আমার কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমি একটা আন্দাজ করতে পারবো, ঠিক আছে। অবশ্যই জানিয়ে দেবে। এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, এরকম গুরুত্বপূর্ণ আরও চাকরির ফর্ম ফিল আপ কিন্তু সবই তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। কারণ তোমরা জানো তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার কিন্তু পুরো অথেন্টিক ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। এবারে নিচে একটু চলে আসি, এখানে কিন্তু তুমি দিবে কি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে। তোমার যার অ্যাপ্লাই করবে এখানে কিন্তু একটা সিগনেচার দেবে, ফুল সিগনেচার, এবং এখানে প্লেস দেবে কোথা থেকে সিগনেচার করছো, এবং কি ডেট দেবে, মানে কোন ডেটে তুমি ফর্মটি সাবমিট করছো, ঠিক আছে। এবার কি বলেছে এখানে কি এজ প্রুফ ইয়ার্স অ্যাজ অন 21/7/2025 হিসাব অনুযায়ী কিন্তু 18 বছরের উপরে হতে হবে। এজ প্রুফ হিসাবে তোমাকে এখানে কিন্তু কোন কোন মানে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম এটা দেখতে পাচ্ছ, এটার সাথে কি কি ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে। অবশ্যই তুমি সেলফ অ্যাটেস্টেড কপি অফ মাধ্যমিকের 10th সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, কিংবা মাধ্যমিকের অ্যাডমিট, যে কোনো একটা বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি দেবে, যেখানে তুমি জেরক্স দেবে, এবং উপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেড নিজের নাম লিখে তারিখ দিয়ে দেবে, সেলফ অ্যাটেস্টেড, এখানে টিক মেরে দেবে কোন কোন ডকুমেন্টসগুলো দিয়েছো। অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু তুমি অবশ্যই তোমার আধার কিংবা ভোটার কার্ডের জেরক্স দেবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নেবে, টিক দেবে এখানে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু তুমি মাধ্যমিক পাশের সার্টিফিকেট দেবে, ঠিক আছে। সার্টিফিকেট দিতে পারো, কিংবা তুমি মার্কশিটও দিতে পারো, বা দুটোই দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট দেবে। এবার তুমি উচ্চ যোগ্যতায় যদি দিতে চাও, অবশ্যই উচ্চ মাধ্যমিক দেবে, গ্র্যাজুয়েট দেবে, এখানে কিন্তু টিক দেবে যেটা ডকুমেন্টস দিচ্ছ। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, অবশ্যই আধার কার্ডের জেরক্স দেবে এবং সেলফ অ্যাটেস্টেড করে নেবে। অবশ্যই কী বলেছে, প্যান কার্ড কিন্তু দিতে হবে, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড জেরক্স করে নেবে, সেলফ অ্যাটেস্টেড করে নেবে, এবং কিন্তু এখানে টিক মেরে দেবে। ওকে, এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু ডকুমেন্টস। এবারে দেখে নিই তোমরা কীভাবে ফর্মটি সাবমিট করবে, কোন ঠিকানায় পাঠাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু অবশ্যই তার আগে দেখে নিই তোমাদের কোন কোন ভ্যাকেন্সিতে, মানে তোমাদের কোন কোন রেল স্টেশনে কিন্তু ভ্যাকেন্সি এই মুহূর্তে বেরিয়েছে, ঠিক আছে। আমি কিন্তু সিরিয়ালি নামগুলি, স্টেশনের নামগুলি বলতে থাকছি, ঠিক আছে। আহমদপুর, অম্বিকা, কালনা, আরামবাগ, আজিমগঞ্জ সিটি, আজিমগঞ্জ, বিদ্যাপতি, বালি, ব্যান্ডেল, বর্ধমান, বারুইপাড়া, ঠিক আছে, বেগমপুর, ঠিক আছে, বেলমুড়ি, ভদ্রেশ্বর, বঞ্চি, বোলপুর, চুচুড়া, চন্দননগর, বেবিপুর, ঠিক আছে, দিনহাট, ডানকুনি। নেক্সট চলে আসছে আরও নিচে, অনেক স্টেশন আছে, অবশ্যই নিজেদের স্টেশন চেক করে নেবে, ঠিক আছে। তারপরে দিনহাট, ডানকুনি, গুরাপ, ঠিক আছে, গুসকরা, হরিপাল, হুগলি, হাওড়া, জানাই রোড, ঠিক আছে, জাউগ্রাম, কাটোয়া, কামারকুণ্ডু, খাগড়াঘাট রোড, কন্যাগড়, ঠিক আছে, লিলুয়া, লোকনাথ। এবারে এই পাশে চলে আসি, কী বলেছে, মানকুণ্ডু, মাগরা, মল্লারপুর, মশাগ্রাম, ঠিক আছে, মেমারি, ঠিক আছে, মুরারাই। এবার হচ্ছে কি নবদ্বীপ, নলহাটি, পাকুর, পান্ডুয়া, রিসরা, রাজগ্রাম, রামপুরহাট, রসুলপুর, সাগরদিঘি, সাঁইথিয়া। এবার হচ্ছে কি সাল্লার, সমুদ্রগড়, ঠিক আছে, সমুদ্রগড়, শেওড়াফুলি, শিবাই চণ্ডী, সিঙ্গুর, শ্রীরামপুর, তারকেশ্বর, উত্তরপাড়া, নাসিবপুর, হিন্দমোটর, বলরামবাটি, বেলুর, হুগলিঘাট, দিয়ারা, অগ্রদ্বীপ, শক্তিগড়, এবং হচ্ছে কি গুপ্তিপাড়া। এই সমস্ত রেল স্টেশনে কিন্তু নিয়োগ করা হবে, এবং টোটাল কোথায় কত ভ্যাকেন্সি সেগুলো কিন্তু পাশে উল্লেখ করে দেওয়া হয়েছে।
অবশ্যই তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চেক করে নেবে এবং কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক আছে। কোনো রকম আর তোমাদের যে এবার হচ্ছে কোন ঠিকানায় তোমরা পাঠাবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা কোথায় পাবে সেটা আমি অবশ্যই এখনই দেখিয়ে দিচ্ছি। তোমাদের ডেসক্রিপশানে আমি কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তোমরা কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর সিলেক্ট টেন্ডার ট্যাব, টেন্ডার বলে একটা সেকশন পাবে, সেখানে কিন্তু তোমরা নোটিফিকেশান প্লাস সেই অ্যাপ্লিকেশান ফর্ম দেখালাম সেটা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু এই যে পাঠাবে দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। দ্য সিলড ওভার শুড বি ড্রপড ইন দ্য বক্স কেপ্ট ফর দ্য পারপাস অফ দ্য অফিস। এখানে কী বলা হয়েছে, অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে, রেল যাত্রী নিবাস বিল্ডিং 4th ফ্লোর হাওড়া 11101। এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে ড্রপ বক্সে কিন্তু ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে। এই ঠিকানায় কিন্তু নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। যেরকম ড্রপ বক্সে কিন্তু পাঠিয়ে দেবে, যেরকম ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে বললাম অবশ্যই অ্যাটাচ করবে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং পুরো তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবে। একটু যদি কোনো রকম সমস্যা হয় তোমরা একটু ডিটেলসে দেখে নেবে, কারণ একটা ভিডিওর মধ্যে এত ডিটেলসে দেওয়া সম্ভব হয় না, তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। আর অবশ্যই ফর্মটি ফিল আপ করে নাও। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং অবশ্যই কিন্তু লাইক করে দাও। কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।